বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আজকের আলোচনার বিষয় জিকিরের মজলিস ও ফেরেশতাদের উপস্থিতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন মানুষ আল্লাহর জিকির করার জন্য একত্র হয় তখন তাদের ঘিরে ফেরেশতারা বসে যায়। রহমত তাদেরকে আচ্ছন্ন করে এবং আল্লাহ তাদেরকে তার সান্নিধ্য প্রদান করেন। সহিহ মুসলিম। মারিফাতের দৃষ্টিতে জিকিরের মজলিস শুধু মাত্র কিছু নামগান নয়, বরং এটি অন্তরের ময়লা দূর করার আধ্যাত্মিক অঙ্গার। যেমন লোহার মরিচা কেটে ফেলে আগুন, ঠিক তেমনি জিকির অন্তরের মরিচা কেটে দেয়। আল্লাহর নাম বারবার উচ্চারণের মাধ্যমে অন্তর এক বিশেষ নূরে ভরে যায়, আর সেই নূরের টানেই ফেরেশতারা সেই মজলিসে নেমে আসে। তারা অংশগ্রহণকারীদের চারপাশে এমনভাবে ঘিরে রাখে যেন আসমান থেকে পৃথিবী পর্যন্ত রহমতের এক নুরানি ছাতা টানা হয়েছে। সুফিগণ বলেন, জিকিরের আসলে হলো জান্নাতের একখণ্ড বাগান, যেখানে বসে মুরিদগণ অন্তরকে আল্লাহর দিকে উন্মুক্ত করে দেয়। এ কারণেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন জান্নাতের বাগানের পাশ দিয়ে যাবে তখন ভোগ করো। সাহাবারা জিজ্ঞেস করলেন, হে রাসূলুল্লাহ, জান্নাতের বাগান কি? তিনি বললেন, জিকিরের মজলিস। তাহলে আমরা বুঝতে পারি, জিকিরের মজলিসে শুধু দুনিয়ার শান্তি নয়, বরং আখিরাতের নাজাতও নিহিত আছে। এ মজলিসে অংশগ্রহণ করা মানে আল্লাহর সান্নিধ্যের এক বিশেষ আমন্ত্রণ গ্রহণ করা। তাই আসুন আমরা নিয়মিত জিকিরের আসরে বসি, নিজের অন্তরকে পবিত্র করি এবং ফেরেশতাদের সান্নিধ্যে আল্লাহর রহমত লাভ করি।